আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত চারটি ধারা। বলেন কয়টি ধারা? রাষ্ট্র সংস্কারের চারটি ধারা, প্রধান ধারা চারটি, আর উপধারা রাষ্ট্র সংস্কারের জন্য আরো 14টি ধারা আছে, যেটা সূরা বানী ইসরাঈলের 27তম আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা সবিস্তারে বর্ণনা করেছেন। তাহলে মানব জাতির কল্যাণের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, মানুষের চলার জন্য যত উপায় ও পন্থা আছে সবগুলো লিপিবদ্ধ আছে কোথায় বলেন? কোথায় আছে বলুন? এই কোরআন মানব জীবনের সমস্ত ব্যবস্থাপনা এখানে লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য বলা হয় আল কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের, বাস্তব জীবনের, সার্বিক জীবনের যাবতীয় ব্যবস্থাপনায় কোরআনের মধ্যে বর্ণিত আছে। কথা ঠিক কিনা? এখানে যেমন আছে ব্যবসা, তেমন আছে কৃষি, তেমন আছে শিক্ষা, তেমন আছে রাজনীতি, তেমন আছে সমাজনীতি, তেমন আছে বন্ধুনীতি, তেমন আছে সার্বিক জীবনের যাবতীয় কর্মকাণ্ড এই কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনকে আমি রব্বুল আলামিন একদম এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কিভাবে পরিচালিত হবে আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমু বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় কোরআন হে নবী আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্য যে এই কোরআন দ্বারা তুমি দুনিয়ার মধ্যে শাসন ব্যবস্থা পরিচালনা করবে, আর এই নিয়ামত দিয়ে মানুষকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জীবনের সমস্যার সমাধান এই কোরআন দিয়ে তুমি পরিচালিত করবে। বলেন মারহাবা। শেষে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। এই কোরআন একটা নিয়ামত, এই নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও যারা এই কোরআন থেকে বিরত হয়, সরে থাকে, এই কোরআনকে মেনে না নেয়, তারাই খেয়ানত করে, আর তুমি সেই খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হয়ে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে যার প্রতি, তিনি আমাদের নবী। তিনি আমাদের কে বলেন? তিনি আমাদের নবী। কেমন নবী? তিনি রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক কিনা? তিনি সারা বিশ্ব জাহানের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন রহমত? একটি প্রমাণ দেখায়। ভাইরা আমার, হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস, জান্নাতুল ফিরদাউস তিনজন ব্যক্তির জন্য অপেক্ষমান। তিনজন ব্যক্তিকে আলিঙ্গন করার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষমান।
আল্লাহ তাআলার দরবারে বলেন, আল্লাহ ওই তিন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আকাঙ্ক্ষায় আমি অপেক্ষমান থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি কে কে জানবেন না ইনশাআল্লাহ? জানবেন। কি কারণে হলো সেটা ইনশাআল্লাহ এই ওয়াজের শেষে বলা হবে। তার মধ্যে একজন হচ্ছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পারস্য দেশে জন্মগ্রহণ করেছিলেন। জীবনের প্রথমে তিনি অগ্নিপূজক ছিলেন। এরপরে ইহুদিদের দ্বারা ধৃত হয়েছিলেন। সত্যের সন্ধানে তিনি তাওরাত কিতাব অন্বেষণ করে জানতে পেরেছিলেন বিশ্বে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার আগমনে সমস্ত বিশ্বে একটি পরিবর্তন সূচিত হবে। সমস্ত মানুষ রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ এই নবীর আগমনের আগ পর্যন্ত, এই নবীর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে দুনিয়াতে জীবিত রেখো। এই দোয়া বাবার করতে আল্লাহ তাআলা তাকে নবুয়ত গ্রহণের আগেই তাকে 250 বছর জীবিত রেখেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। উনি 2400 মাইল দূর থেকে হেঁটে হেঁটে এসে ইহুদির দ্বারা ধৃত হলেন। ইহুদিরা ভালো না খারাপ ভাই? ইহুদিরা ভালো না খারাপ? ইহুদিরা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাত। এরা বলে জীব হত্যা মহাপাপ, কথা ঠিক কিনা? অথচ পাখির মতো ফিলিস্তিনে সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট নবীর উম্মতদেরকে প্রত্যেক দিন জীবন্ত অবস্থায় দুনিয়ার থেকে তাদেরকে শহীদ করে দিচ্ছে, কথা ঠিক কিনা? এটা তাদের জীবন কাঁপে না, মন কাঁদে না। আর ইহুদিরা ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত দুশ্মনে তারা চিহ্নিত হয়েছে। বিশ্বনবী বলেছেন, আমি যদি শেষ জামানা পর্যন্ত জীবিত থাকতাম এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা দিতাম, সেই যুদ্ধে আমি সেনাপতিত্ব গ্রহণ করতাম। ভাইরা আমার, বিশ্বনবী কি রহমতের নবী সেই কথা বলার জন্য ঘটনাটা প্রথমেই বলে নেই। হযরত সালমান ফারসি ইহুদিদের দ্বারা ধৃত হলেন, গোলাম হিসেবে থাকলেন। সেখানে থাকা অবস্থায় তার প্রতি নির্যাতন করা হতো, নানানভাবে তার প্রতি নির্যাতনের স্টিমরোলার চালানো হতো। এই অবস্থায় যখন দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, বিশ্বনবীর আগমন হয় না। ইতিমধ্যেই শোনা গেল আল্লাহর নবী মদিনায় হিজরত করে নিয়ে চলে এসেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় হিজরতের কথা শুনে উনি এক পা দু পা করে মসজিদে নববীতে গিয়া দেখছেন কত সুন্দর চেহারা, যে চেহারার দিকে তাকালে ক্ষুধা তৃষ্ণা সব নিবারিত হয়ে যায়। আল্লাহর নবীর চেহারা মুক্তার দানার মতো চিপচিপ করে, চেহারা থেকে যখন ঘাম ঝরে, এই ঘাম মুক্তার দানার মতো দর দর করে ঝরে। বিশ্বনবী যখন রাস্তা দিয়া গমন করে, রাস্তা দিয়া 1 মাইল 2 মাসাধিক কাল পর্যন্ত সুগন্ধি বিরাজ করে। আল্লাহ নবী যখন মুখ দিয়ে কথা বলেন, এক একটি কথা যেন মুক্ত ঝরে। বিশ্বনবীর কথা শুনে সমস্ত মানুষগুলো পাগল হয়ে গিয়া তার হাতে হাত রেখে বলে ফেলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বক্তব্য দিচ্ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নাই কোনদিন
সুন্দর চেহারা বিশিষ্ট, বক্তব্যের সুন্দর ধাঁচ দেখে বুঝতে পারলেন ইনিই তো নবী হবেন। উনি জানতে পেরেছিলেন নবীকে জানার জন্য মোহর নবুয়ত দেখতে হবে। উনি দৌড়ে গিয়ে পেছন দিক থেকে তার চাদরটা উদম করে বিশ্ব নবীর ওই নবুয়ত মোহর নবুয়তের দিকে তাকায় দেখেন, কিতাবে যা দেখেছেন ঠিক সেই রকম একটি কবুতরের ডিমের মতো মোহর নবুয়ত বিশ্ব নবীর ঘাড়ের উপর ঝুলন্ত অবস্থায়। এই অবস্থায় দেখে উনি ঘাপ করে সেটিকে ধরে চুমু দিলেন। চুমু দিয়ে সেখান থেকে আলাদা হলো। সাহাবীরা মনে করলেন ইনি পাগল নাকি, এইভাবে করে হুজুরকে ডিস্টার্ব কেন করছেন। ওনাকে ধর ধর করে করে এগিয়ে নিয়ে আসা হলো। বিশ্বনবী বললেন তাকে পাগল বলে আখ্যায়িত করো না, দেখা যাক উনি কি করে। এরপর হুজুরের সামনে আসলেন। বলা হলো বয়স তো মনে হয় অনেক বেশি, আপনি কি চান আমার কাছে, কি জন্য ভাবে করছেন? উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাব পুরোটা পড়েছি, পরে আমি যা দেখতে পেয়েছি বিশ্বনবীর চেহারা কিরকম হবে, বিশ্বনবীর চরিত্র কিরকম হবে, কথা কিরকম হবে, সবগুলো আমি দেখতে পেরেছি। তার সঙ্গে হুবহু 100-তে 100 আপনার মিলে গেছে। আমি আর থাকতে পারছি না, আপনি আমাকে মুসলমান হিসেবে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন। আল্লাহর হাবিব বললেন ঠিক আছে, হাত বাড়ায় দাও। হযরত সালমান ফারসি বলেন হুজুর সম্ভব হচ্ছে না। কেন? এই মাত্র বললে তুমি ইসলাম গ্রহণ করবে, আবার কেন সম্ভব হচ্ছে না? কি ভাই প্রশ্ন ওঠে কিনা বলেন? উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে সম্ভব নয়। আমি তো এক ইহুদির বাড়িতে চাকর হিসেবে কাজ করি শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য। দীর্ঘদিন ধরে হেঁটে হেঁটে 2400 মাইল দূর থেকে আপনার কাছে এসেছি শুধুমাত্র ইসলামের ছায়াতল আশ্রয় গ্রহণ করার জন্য, কিন্তু সুযোগ নাই। যেহেতু আমি একজন ইহুদির বাড়িতে চাকর হিসেবে থাকি, তিনি যদি মুক্ত না করেন আমি তো সেখান থেকে আসে আপনার দরবারে থাকতে পারি না। হুজুর